আজকের এই ভিডিওটা হয়তো অনেক গার্জিয়ান, অনেক বাবা মা, অনেক প্যারেন্টসদের জীবনটা পাল্টে দিতে পারে। এই ভিডিওটা একটু ব্যতিক্রম। কেউ কেউ হয়তো আমাকে ভুল বুঝবে, আমাকে হয়তো অনেক বাজে কথাও বলতে পারে, বাট আমি এটাকে কেয়ার করি না। যেটা সত্যি এটা তো বলতেই হবে, কেউ না কেউ বলবেই। সাধারণত প্যারেন্টস নিয়ে, গার্জিয়ান নিয়ে বা বাবা মা নিয়ে ভিডিও করতে সবাই একটু ভয় পায়, একটু সবাই কি বলে ওইটাকে অন্য মনস্ক হয়ে যায়। কারণ এই জিনিসটা আসলে এখানে লাগে বাবা মা নিয়ে কথা বললে। কেন কথাটা বলছি? গতকাল বিকেলে আমি একটা পার্কের সামনে, মানুষের পার্ক না, সেটা ছিল ডগ পার্ক। এদেশে ছোট ছোট করে কুকুরের জন্য পার্ক থাকে, যেখানে মানুষ নিয়ে কুকুরকে একটু হাঁটায় বা গলার দড়িটা ছেড়ে দেয়, কুকুর ইচ্ছা মতো সেখানে ঘুরতে পারে। প্রায় লাইক একটা দুইটা এরিয়ার পরেই এমন ছোট ছোট পার্ক রয়েছে। তো একটা ডগ পার্কের সামনে বসে আমি কফি খাচ্ছিলাম। ঠিক আমার থেকে একটু দূরে, 10-15 হাত দূরে, আমি দেখলাম ছোট একটা ছেলে একটা মেয়ে, জাস্ট 3-4 বছর হয়তো বয়স হবে। ওদের বাবা মা সেই ডগ পার্কের ভিতরে ছিল কুকুরকে দেখার জন্য, এবং ওরা পার্কের পাশেই দুজন খেলা করছে। খেলতে খেলতে হঠাৎ করে ছোট মেয়েটা ছেলেটাকে একটা ধাক্কা দিয়েছে। ছেলেটা পড়ে যায়নি, 3-4 পা এমন ভাবে পিছনে গেছে, বাট আমি দৌড়ে কাছে গেছি, কারণ ভাবছিলাম পড়ে যাবে, পড়লে ব্যথা পাবে। যদিও এদেশে কোনো ছেলে মেয়ে অথবা কোনো মুরব্বী মানুষও যদি পড়ে যায়, তাৎক্ষণিকভাবে তাকে ধরাটা ঠিক না। কারণ এদেশের রুলস আছে, যদি সেই জিনিসটা তোমার দোষ দিয়ে দেয় তবে পুলিশ এসে তোমাকে ধরবে। যাই হোক, তারপরও যখন আমি গেলাম তখন দেখলাম ওই মেয়েটার মা দৌড়ে আসছে এবং ছেলেটার বাবাও দৌড়ে আসতেছিল। মেয়েটার মা দৌড়ে এসে ছেলেটাকে এমন করে একটা ধাক্কা দিল, জিনিসটা আমার খুবই মাইন্ডে লেগেছে। ছেলেটা তখন পড়ে গেছে, তখন আমি ছেলেটাকে ধরলাম। বাবা এসে ছেলেটাকে তুললো, দুজন তারা ফাইট করতে লাগলো। আমি জাস্ট কিছু না বলে পিছনে এসে আমার জায়গায় বসলাম। তারা তাদের মতো কথা কাটাকাটি করতেছিল। কেন কথাটা বললাম? ফার্স্ট অফ অল, এই যে মা, সে হয়তো আবেগে তার মেয়েটাকে কিছু না বলে, দোষ কিন্তু মেয়েটার ছিল, ছেলেটাকে ধাক্কা দিয়েছে। এটা কিন্তু অন্যায় করেছে, বেয়াদবি করেছে। তাই বলি কি, প্রতিটা প্যারেন্টস, প্রতিটা অভিভাবকের কাছে তার নিজের সন্তান কিন্তু সত্যিই অনেক বড় একটা সম্পদ। তারপরেও অন্যের সন্তানও কিন্তু আপনারই সন্তান, অন্যের সন্তানও কিন্তু তোমার সন্তানের মতোই। তাদের প্রতিও এই বেয়াদবিটা না করে সম্মানের সাথে, আদরের সাথে, ভালোবাসার সাথে তুমি ছেলেটাকে ধাক্কা না দিয়ে বুঝাতে পারতে ওই ছেলেটাকে যে বাবা এভাবে দুষ্টুমি করে না। যেহেতু দোষ তোমার মেয়েটার, মেয়েটাকে বোঝানোর উচিত ছিল যে মা এমন ভাবে এটা করে না, ও তোমার বন্ধু ব্যথা পেয়েছে। সেটা না করে তুমি তাকে ধাক্কা দিয়ে সর্বপ্রথম অন্যায়টা করেছো। তাই এখানে একটা বড় শিক্ষার জিনিস, কোনো সন্তান যদি অমানুষ হয়, আবার বলছি, কোনো সন্তান যদি বেয়াদব হয়, অমানুষ হয়, তাকে হয়তো ঠিক করা যায় বুঝিয়ে শুনিয়ে একটা সময়। কিন্তু কোনো সন্তানের বাবা মা, প্যারেন্টস, অভিভাবক যদি অমানুষ হয়, বেয়াদব হয়, তবে ওই সন্তানকে কখনোই মানুষ করা সম্ভব নয়। কারণ ওই বেয়াদবিটা শিখে আসে সেই ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত, তার প্যারেন্টস এর কাছ থেকে, তার অভিভাবকের কাছ থেকে। তাই বলছি, অভিভাবকদের বলছি, বাবা মাদের বলছি, জীবনেতে অনেক হলো, অনেক কিছু করেছেন, এখন একটা সন্তান হয়েছে। সন্তান জন্ম হওয়ার পরে নিজের মানসিকতাটা চেঞ্জ করুন, নিজের ভালো থাকার জন্য, বেঁচে থাকার জন্য লাইফ স্টাইলটা চেঞ্জ করুন, মনোভাব চেঞ্জ করুন। তবে হয়তো একদিন আপনার সন্তানটা মানুষের মতো মানুষ হবে। নয়তোবা সারা জীবন আপনি যেমন বেয়াদব, আপনার পরিবার যেমন বেয়াদব, আপনার সন্তানও একটা বেয়াদব, অমানুষ হবে। আল্লাহ এটা না করুক। ভালো থাকুক পৃথিবীর সব ভালো বাবা মা। সালাম তাদের। আসসালামু আলাইকুম।